স্যার, আপনারটা না একটু হেজি আসছে, আপনি আরেকবার রিজয়েন করবেন? হ্যাঁ বলো। আপনার নেটওয়ার্কটা খুব স্লো দেখাচ্ছে, ঠিক বোঝাও যাচ্ছে না। ঠিক আছে। হ্যাঁ স্যার। চলো 26 নম্বর দিয়ে। বলতে ম্যান বাই এ ওয়াশিং মেশিন ফর rupees 12,000, he pay 2,000 immediately, মানে 2,000 টাকা তো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, তার মানে কি 2,000 টাকাতে দিয়ে দিয়েছে, তার উপর কোনো গল্প নেই। বাকি রয়েছে কত, 10,000, অ্যান্ড পে দ্য রিমেনিং অ্যামাউন্ট আফটার 1 ইয়ার, মানে 10,000 যেটা রয়েছে সে 1 বছর পর দিয়েছে, কিন্তু যখনই বললো 1 বছর পর দেবো তখন তাকে বললো কি ইন্টারেস্ট রেট পেতে হবে 10% পারে না, বলছে ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট টু বি পেড বাই দ্য ওয়াশিং মেশিন, বলছে ওয়াশিং মেশিন এর জন্য টোটাল কত পে করা হচ্ছে। চলো সরিয়ে দাও। দেখো 2,000 টাকা আগে পে করে দিয়েছে, 12,000 রয়েছে, 12,000 থেকে 2,000 আগে পে করে দিয়েছে, বাকি যেটা রয়েছে সেটা 10,000, 10,000 উপর ইন্টারেস্ট রয়েছে কত, কত পার্সেন্ট ইন্টারেস্ট রয়েছে বলো তো, বলো যেটা রয়েছে তার উপর 10% ইন্টারেস্ট রয়েছে, 10% ইন্টারেস্ট নিয়েছে 1 বছরের জন্য, কত ইন্টারেস্ট হয়ে গেল এসআই, বলবে এসআই কত হলো, এসআই যেটা হবে সেটা 1,000, তাহলে টোটাল আগে 2,000 পে করেছে, তারপরে 10,000 আরো পে করে প্রিন্সিপাল, ঠিক আছে, প্লাস এসআই যেটা হচ্ছে সেই 1,000 পে করবে, তাহলে টোটাল মোট মিলিয়ে কত, 13,000 টাকা। হ্যাঁ, answer 27। ক্লিয়ার বোঝা গেল কিনা সবার, যদি কেউ না বুঝতে পারলে বলুন। রাখি। দেখো a sum of the 3,608 rupees invested at 12.5 per annum and simple interest for 6 years, what will be the total amount payable and the maturity? দেখো অ্যাকচুয়ালি এটা ম্যাচুরিটি মানে কি হয়, যদি কোনো জিনিস তুমি জমা করলে তারপর ব্যাংক বললো কি এত টাকা ইন্টারেস্ট দেবো ফিক্সড ডিপোজিট উপর, তো যখন তুমি ভাঙাতে যাবে তখন ভাঙিয়ে তোমাকে যখন টাইম হয়ে যাবে 6 বছর কমপ্লিট, তখন তো ওটা বলা হয় ম্যাচুরিটি, ওটা ম্যাচুরিটি হয়ে গেছে, মানে তোমাকে সুদ আর তুমি যেটা ইনভেস্ট করেছে সেই দুটোই টাকা ফেরত দেবে। মোট কথা এখানে বলা হয়েছে অ্যামাউন্ট কত হবে, আর কিছু নেই, অ্যামাউন্ট কত, ক্লিয়ার, অ্যামাউন্ট কত হবে এটাই জিজ্ঞেস করা হচ্ছে, আর কিছু না। Clear? বুঝেছি আচ্ছা, বুঝেছি আচ্ছা। দেখো তো দেখো 12.5%, মানে কি 1/8, ঠিক আছে, 6 বছরের জন্য 6 দিয়ে গুণ করে টোটাল কত হয়ে গেল 6, আর এদিকে 8, টোটাল কত হলো 14, 14 ইউনিট যেটা হবে সেটা অ্যামাউন্ট, বুঝেছি। এবার 8 ইউনিট যেটা রয়েছে সেই প্রিন্সিপাল রয়েছে, 8 ইউনিট যে প্রিন্সিপাল রয়েছে, এই 8 ইউনিট সমান তোমার যে প্রিন্সিপাল রয়েছে এটা তুমি জানা আছে তোমার কত দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছিল, 8 ইউনিট সমান সমান দেওয়া হয়েছে 3680 টাকা, ঠিক আছে, 3680 টাকা। তো 8 দিয়ে কাটো, 8 × 32, 4 × 8 = 48, 6/460 টাকা, তাহলে 14 ইউনিট ইকুয়াল টু কত হবে, তো 14 × 460, এটা দুটোকে গুণ করে দেখে নাও কত হবে, 40/4, এদিকে করে নিই, ঠিক আছে, 14, 0, 6 × 24 = 4, হাতে 3, 4 × 16, 3 × 19, তারপরে 0, 6,
4 0 4 25-এ 5 হাতে 2 মানে 7 7540 7540 নাকি দাঁড়ো তো 25 হ্যাঁ 7540 আনসার আছে কি ভুল করতে ভুলেছি 160 দেখি 4 একে 4 4 চোখ 16 16 আর 6 চোখ 24 আচ্ছা এখানে ভুল হয়েছে এটা 18 হয়ে যাবে ঠিক আছে 18 তাহলে এটা যেটা হবে এটা হচ্ছে 4 18 আর এটা হয়ে যাবে দেখুন 24-এ 4 6,440 আসছে। তো হ্যাঁ 6,440 440 এটা হবে ক্লিয়ার 28 দেখুন এত লেট কেন হলো কেন 8:30 বলে দিয়েছি দেখো বলছে an amount of rupees 6,800 is given at a simple interest at the annual rate of the 8%. ঠিক আছে annual rate 8% হচ্ছে if amount of withdraw after 5 years and half and the total amount is invested in the stock market then find the remaining amount. কোশ্চেনটা বুঝুন বলছে an amount of the 6,800 gives at a simple interest at the annual rate of the 8%. ঠিক আছে if the amount is withdrawn after 5 years মানে তুমি কোথাও 6,800 টাকা জমা করলে 8% হিসাবে 5 বছর পর ওখান থেকে তুমি সব টাকা বের করে নিলে হাফ টাকা স্টক মার্কেটে লাগিয়ে দিলে বাকি হাফ টাকা নিজের কাছে রাখবে বলো বলছে কি ওর ফাইন্ড দ্য রিমেনিং অ্যাকাউন্ট মানে যেটুকু বাকি রয়েছে নিজের কাছে সেটা বলো সত্যি কথা এখানে কিছুই নেই অ্যামাউন্ট বের করে নাও 2 দিয়ে ভাগ করে দাও ঠিক আছে মানে যে হাফ তুমি দিয়ে দিলে হাফ কত রয়েছে ব্যাস এটাই অ্যামাউন্টের হাফ টাকা জিজ্ঞেস করছে আর কিছু করছে 6,800 টাকা প্রিন্সিপাল রয়েছে 8% রেট রয়েছে 5 বছরের পর তুমি যা বের করলে হাফ টাকায় মানে স্টক এক্সচেঞ্জে লাগিয়ে দেবে বাকি হাফ টাকা তুমি নিজের কাছে রাখলে ওটাই বলছে নিজের কাছে কত রেখে চলো সরিয়ে দাও কত রয়েছে 8%। 8% মানে কি 2/25 কত বছর 5 বছর 5 দিয়ে গুণ করবে 10 ইউনিট ঠিক আছে টোটাল যেটা হবে সেটা কত হয়ে যাবে 35 ইউনিট হ্যাঁ কি না? এটাই বের করতে হবে 35 ইউনিট তাহলে এমনি বোঝা গেল 35 ইউনিট যদি রয়েছে তার মধ্যে হাফ টাকা তুমি কি করবে স্টক এক্সচেঞ্জ তো হাফ টাকা নিজের কাছে মানে এর হাফ এত এইটাই আনসার বের করতে হবে এটাই রিমেনিং অ্যাকাউন্ট রয়েছে এবার 25 ইউনিট সমান সমান তোমার কাছে দেওয়া রয়েছে 6,800 কত দিয়েছো 6,800 নাকি 6,800 তো 6,800 6,800 6,800 তো 25 দিয়ে কাটা যাবে একবারে 68 × 4 হয়ে যাবে এবার কেন কিভাবে বললাম 68 × 4 সেটা নিজে বলি 100-তে কয়টা 25 যদি 100 থাকলে তাহলে কটা হতো এটা তো আমি লিখতেই পারি না 68 আমি এটা লিখতে পারি কিনা বলো 68 × 100 হ্যাঁ কি না তো 25 থেকে 25 4 বারে কাটলে মানে কি 68 × 4ই তো হলো বুঝতে পারলে কিনা বলো 1 ইউনিটের ভ্যালু 68 × 4 এবার তোমার আনসার কি হবে আনসার হবে 35/2 × 68 × 4 এখান থেকে এটা কেটে গেল ঠিক আছে 35 × 70 70 × 68 এইটুকু গুণ করতে হবে এবার করে নাও জাস্ট 68-কে 7 দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে 4760 68 56 6 6 হাতে কত হাতে 5 742 42 আর 5 47 তাহলে হয়ে গেল 476 বুঝতে পারলে কত ইজি ছিল ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করুন আর কিছু না। ওয়েট কোনটু কে 29 নম্বর
বলছে 750 ইনভেস্টেড ফর 3 months, গ্যাপ ইন্টারেস্ট অফ দ্য 18, বলছে এসআই দিল 800 টাকা, হোয়াট ওয়াজ দ্য সিম্পল রেট ইন্টারেস্ট পার annum? বলছে পার annum সিম্পল রেট ইন্টারেস্ট কি রয়েছে, ফর্মুলা জানো, ফর্মুলা বুঝিয়ে দাও। উইদাউট ফর্মুলাও হবে, কিন্তু উইদাউট ফর্মুলা তোমাকে তাহলে ভাবতে হবে কি করতে চাও, বলো ফর্মুলাতে করবে না এমনি করবে? আমি এমনিও করিয়ে দিই, চলো আগে আমি ফর্মুলাতে করে আমি নিই তারপরে এমনি। ফর্মুলায় ফেলে দিয়েছি, করছি। ফর্মুলায় আগে করে দিই, 800 টাকা ইন্টারেস্ট রয়েছে, এসআই রয়েছে, ফর্মুলা কি হয়, আর ইকুয়াল টু কি হয় তুমি জানো, আর ইকুয়াল টু এসআই ইন্টু 100/P ইন্টু 3। এখানে সবই তোমার কাছে জানা ছিল, এসআই জানা ছিল 800, 100, পি জানা ছিল কত, 750, 750, 750, আর টি ছিল 3 মাস মানে 3/12, ঠিক, এটাই তো। 3 একে 3, 3 4 এ 4, ঠিক আছে, এটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, ঠিক। এবার দেখো 15 × 25 তো 2 বার, ঠিক আছে, 5/12, তাহলে মোট কথা হলো কি 6 × 2 উপরে আর 4 উপরে যাবে, এটাও 4 উপরে গুণ আর নিচে থাকবে মাত্র, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার। তো কত হয়ে যাবে দেখো, নাইন যাই হোক পয়েন্ট তুমি সিক্স আর একটা কাজ করে নাও, এখানে 2 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে, নিচে 10 হয়ে যাবে, তাহলে 2 2 4, 4 চক 16, 16 চক সব 96, 96/10 হয়ে যাবে, মানেটা হয়ে যাবে 9.6। এটা তো হলো ফর্মুলা নেই, ফর্মুলা যদি না চাও যে আমি ফর্মুলা আমার লাগবে না, তাহলে কি করবে, যদি ফর্মুলা না চাও তাহলে তুমি জানো যে 18% কি হয়েছে, মানে 18 বলছি, 18 টাকা তোমার কাছে দেখো, এটা মেথড, মেথড মেথড টুতে এটা রয়েছে কি তোমার কাছে, শোনো, পি রয়েছে তোমার 750, ঠিক আছে, এসআই রয়েছে কত তোমার 18, ঠিক, এসআই রয়েছে 8, টাইম দেওয়া রয়েছে কত, 3 মাস মানে 3/12, বছর মানে 1/4, এত বছর, ক্লিয়ার। তাহলে তুমি এটা ইজিলি বুঝে গেলে এখান থেকে কি, দেখো আমি তো বছরের হিসাবে বের করবো, এই এসআই যেটা রয়েছে সেটা 1/4 বছরে রয়েছে, 1 বছরে এসআই কত হবে ওটা বের করো, ঠিক আছে, 1 বছরে এসআই বের করে নাও, ঠিক আছে। 1 বছরে এসআই বের করতে গেলে কি হবে, পার annum বের করতে গেলে 18 টাইম দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে, 1/4 দিয়ে, মানে এটা 72 হয়ে যাবে, তার মানে 72 টাকায় 1 বছরে এসআই বের হলো। পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ মানেই তুমি জানো কি, অরিজিনাল উপরেই তো পার্সেন্টেজ, তার উপর বের হয়, প্রফিট এন্ড লস সিপির উপর বেস হয়, এখানে প্রিন্সিপাল উপর বেস হয়, বের হয়, তাহলে 8% ইকুয়াল টু কি হয়ে যাবে, তো বলবে কি 750 উপর বের হবে, মানে 750 উপর যদি বের হয় তার মানে কি, এটা 72/750 ইন্টু 100, এটাই তো পার্সেন্টেজের ফর্মুলা। এবার দেখো এখান থেকে 50 দিয়ে কেটে যাও 15 বারে চলে যাবে, 50 দিয়ে কেটে যাও 2 বারে কেটে চলে যাবে, এবার দেখো এটা 5 বারে চলে যাবে, 3 × 5 = 15, এটাও চলে যাবে 24 দিয়ে, বা 24 × 2 = 48, 48/5 মানে কি 9.6, বুঝতে পারলে কি না, ফর্মুলা যদি ফর্মুলা ইউজ করো না এমনিও হয়ে যাবে, ঠিক আছে, যেভাবে তুমি চাও সেভাবে, তুমি দুটোই করো, জাস্ট এগুলো সব পার্সেন্টেজের খেলা রয়েছে আর কিছু। 1 বছরের এসআই বের করে নাও, কারণ কি তুমি জানো সিম্পল, মানে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান, তাহলে 1 বছরে এসআই বের করে নিলে ভাগ দিয়ে দাও, মানে পার্সেন্টেজ বের করে দাও প্রিন্সিপাল উপর, আর কি, ওটাই তো রে। চলো নেক্সট দেখো 30 নাও। বলছে সাম অফ দ্য 7,500 অ্যামাউন্ট টু দ্য 11,700 ইন দ্য 8 year, a certain rate of simple interest, find the rate of interest per annum, 8 বছর কি আছে, একদম ইজি রয়েছে, চলো দেখ, 11,700 অ্যামাউন্ট রয়েছে,
11,700 কি রয়েছে অ্যামাউন্ট রয়েছে, ঠিক। আর প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট রয়েছে, আর প্রিন্সিপাল কত রয়েছে? প্রিন্সিপাল 7,500 রয়েছে, এইটাই তো, হ্যাঁ কি না? বলো, ঠিক আছে। 8 বছর টাইম দেওয়া রয়েছে, কিছু করতে হবে থোড়ি না। আগে রেশিও বের করো, তাড়াতাড়ি হয়ে যাবে সুবিধা। 117 আর 75 মধ্যে গ্যাপ বের করো, 25 আর 17 কত হয় বলো? 42। 42 ইউনিট গ্যাপ হলো, এই 42 ইউনিট কে পার্সেন্টেজের, 42 ইউনিট মানে কি হলো? এটা হয়ে গেল তোমার এসআই। কত এসআই হলো? এটা 8 ইয়ার, 8 ইয়ারে এসআই রয়েছে। 1 বছরে এসআই কত হবে বলবে? আচ্ছা, এটা ঠিক করলাম কি, 25 থেকে 25 আর 17 ডিফারেন্স করো তো ঠিকই তো আছে না, 42। তো 1 বছরে এসআই কত হবে? তো বলবে 1 বছরে 42/8 হবে। আর কি? এবার পার্সেন্টেজ বের করতে হবে, বের করে নাও পার্সেন্টেজ। পার্সেন্টেজ ইকুয়াল টু কি, 42/8 টোটাল কত রয়েছে? 75 ইন্টু 100, 4 বারে 3 বারে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে হয়ে গেল কি, 42/8 ইন্টু 3 ইন্টু 4, আর কি 4×2 = 21, 3×7 = 7%। ক্লিয়ার, বোঝা গেল? ক্যালকুলেশন কে বলি মানে অত দূর দূর যেতে হবে না, ফর্মুলার উপর গেলে বিশাল। কি বলছে, সাম অফ দা 2500 টাকা যেটা হয়ে যাচ্ছে 3100, মানে 31,500, 25,000, 31,500, 4 বছরে হয়ে যাচ্ছে। বলছে রেট বলো কত, সরিয়ে দাও। 31,500 হয়ে যাচ্ছে কোনটা? 2500 টাকা। 2500 টাকা যেটা, সরি, 25,000 টাকা 31,500 হয়ে যাচ্ছে। কাটো, এটা প্রিন্সিপাল রয়েছে, অ্যামাউন্ট রয়েছে, ঠিক। আর 5 দিয়ে কাট, 60 আর 3 63 হয়ে যাবে, 5 দিয়ে কাটলে। আর এটা হয়ে যাবে কত? 25 25 50, তাহলে গ্যাপ কত বেরোবে? 13। 4 বছরের এটা রয়েছে, 4 বছরের 4 ইয়ারের এসআই রয়েছে, ঠিক আছে। এসআই 1 বছরের এসআই কত হবে? 1 ইয়ারের এসআই কত হবে বলবে? 13/4 হবে, একই না? তাহলে তুমি পার্সেন্টেজ বের করে নাও, আর পার্সেন্টেজ কত হবে? কত হবে তো ভাই? 13/4 বাই কত রয়েছে? 300 ইন্টু 100, আচ্ছা সরি 63 কেন, প্রিন্সিপাল তো 50, 50 থেকে 2 বার, তাহলে 13/4 ইন্টু 2, 2 1 6.5%। এভাবে করতে গেলে তো শুরু আগে। হ্যাঁ দাদা, কি বলছো দাদা? এইভাবে করছিলে তো? হ্যাঁ, তোমার ওখান থেকে ওরকম ভাবে করছিলাম। এগুলো খাতাতে এইভাবে মনে হয় পড়িয়েছে। হ্যাঁ, কিছু আছে, আমি দেখেছি, আমি কালকে তোমায় বলছিলাম ওই জন্য। চলো দেখো, বলছে 875 ইনভেস্টেড ফর 3 months, ইনকার দ্য ₹21 ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার। ঠিক আছে, 21 টাকা 3 মাসে, 875 টাকার উপর, ঠিক আছে, কোনো কিছুই নেই। স্যার 9.6 আসছে এটা। দেখো, সরিয়ে দাও। আজকাল গ্রুপ ডির প্রশ্ন দেখলেই ভয় করে। দেখো প্রিন্সিপাল হয়েছে 825, আর অঙ্ক, আচ্ছা, টাইম যেটা না রয়েছে না, 3 বলছি মাস রয়েছে, 3 বার। গ্রুপ ডির প্রশ্ন দেখলেই ভয় করে।
আর এসআই কত রয়েছে? 21 টাকা, তাই না? 21। আচ্ছা, 21 টাকা রয়েছে, সেটা কার রয়েছে? 1/4 মাস। তো 1 বছরে কত হবে? 1 ইয়ারে কত হবে? 1 ইয়ারে এসআই করে 1/4 মানে 84 টাকা। পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ কত হবে? আর পার্সেন্টেজ কত হবে? 84/875 ইন্টু 100। এটাই হবে। আর এটা কেটে দাও 4 বারে, 832 335। ঠিক আছে, এবার দেখো 7 × 35, 14×5 = 70, 1484। 7 × 1 একবারে, 2 বারে 1245। 1248 উপরে 2 বার গুণ করো, নিচে 2 বার গুণ করো। মানে কি 48, 96/10, 9.6%। এটা ছিল 32। এই দেবদীপ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, পাচ্ছি। ঠিক আছে, করে যাও এখন, ফাস্ট করবে একদম। হ্যাঁ স্যার। আর রেগুলার ক্লাস করবে, কখনো ক্লাস অফ দেবে না। একেবার ক্লাস অফ দিয়ে দিয়ে কিন্তু তোমার পড়াটা নষ্ট হয়েছে। হ্যাঁ স্যার। 33 নম্বর বলছে, ইফ ₹1 given interest of 9 rupees in a 60 year at simple interest, the rate of percentage per annum। বলছে 1 টাকা যেটা রয়েছে সেই ইন্টারেস্ট দিচ্ছে 9 টাকা, কত? 60 বছর। ঠিক আছে, তো বলছে কি বলো, রেট অফ ইন্টারেস্ট কত হয়েছে? 1 টাকা দিচ্ছে কত? 9 টাকা ইন্টারেস্ট, 60 বছর। চলো সরিয়ে দাও। 9 টাকা দিচ্ছে 60 বছরে, 1 বছরে কত দেবে? 1 ইয়ারে এসআই কত হবে? বলবে 1 ইয়ারে এসআই কত হবে? তো বলবে কি 9/60 হবে। আর এটাই। আর পি তোমার জানা রয়েছে 1 টাকা। তাহলে আর পার্সেন্টেজ কত হবে? আর পার্সেন্টেজ যেটা হবে সেটা 9/60/1 ইন্টু 100। এইটাই ওদের। বুঝতে পারলে কি? এবার দেখো, করো। 9/60 মানে 9/60 ইন্টু 100, 5/3/3, 15%। আনসার 34। বলছে বিনিত ইনভেস্টে 4,860 টাকা। ঠিক আছে, রিসিভ এন অ্যামাউন্ট অফ 5,832 after 2 years. If he has invested simple interest, then find the rate of interest। 4,800 থেকে 4,860 থেকে 5,832 হয়ে যাবে। চলো সরিয়ে দাও, 2 বছর। 4,860 থেকে 4,860 থেকে 5,832, তাই তো? 5,832 হয়ে যাবে। এটাই তো 34। কত? এটা কত বছরে? 2 বছরে নাকি? এই 2 ইয়ার। তো প্রথমে প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট রয়েছে, কাটাকুটি করুন। 4 দিয়ে যাবে, একদম যাবে। কত দিয়ে কি যাবে দেখুন, 4 দিয়ে যদি যায়, 4 একে 4, 4 দুনি 8, আর 4 5 1205। এটা যদি যাও 4 একে 4, 4 1 पर 8 होता है, 4 चौक 16, 2 पर 3 23, 5 20, 3 पर 2 32, 8। 8 তো যাবে না। ঠিক আছে, আর যাবে? জানি না। আর যা যাবে না আমার ওকে দেখাচ্ছি। গ্যাপ বের করুন। 258 থেকে মাইনাস হয়ে যাবে 5, 253 ইউনিট। এটা কত? 2 বছর, 2 ইয়ারের এসআই। এটা তাহলে রেট পার্সেন্টেজ যেটা হবে সেটা 1 ইয়ারে এসআই, মানে 1 ইয়ারে যদি করতে যাও, এটা 1 ইয়ার যদি করো তাহলে এটা বাই 2 হয়ে যাবে। হুম,
253/2 into 100। কাটাকুটি করো। 2 2 को 0 4 1 এটা 20 এটা 20। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল 253/2 into 241 into 20। এটা 10। এটা কি কাটা যাবে কোনোভাবে? দেখো, কিছু কি ভুল হচ্ছে? 5832। কিছু একটা ভুল হয়েছে, কোথাও কাটতে একটা ভুল হয়েছে। দেখো কোথায় কাটতে হয়েছে, নর্মালি দেখি ফর্মুলা, এমনি দেখি কত। কিছু একটা ভুল হয়েছে, দেখতে একবার কোথায় ক্যালকুলেশনে ভুল হয়েছে। এমনি এর মধ্যে যদি ডিফারেন্স বের করো তাহলে কত হবে? স্যার 972। 912। তাহলে এটা হয়ে গেল এসআই 2 বছরে, 2 ইয়ারে। তাহলে রেট ইকুয়াল টু যেটা হয় সেটা এসআই মানে 972 72 ইন্টু 100 বাই প্রিন্সিপাল 4860 ইন্টু টাইম মানে 2 বছর। তো এটার সাথে একটা শূন্য ক্যান্সেল, এটার সাথে দুবারে ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, 10%। এমনি নর্মালি হয়ে গেল। ও এদিকে দিয়ে দেখে নেবে কাটতে কোথাও ভুল হয়েছে। বুঝলে, ওই যে একটা জায়গায় কাটতে ভুল হয়েছে। 35 নম্বর দেখো। বলছে সিম্পল ইন্টারেস্ট ফিক্স অ্যামাউন্ট ইজ 1/36 অফ প্রিন্সিপাল। বলছে যতটা প্রিন্সিপাল হয়েছে তার 1/36, মানেটা এটা হলো কি, যদি 36 টাকা প্রিন্সিপাল হয় তাহলে 1 টাকা এসআই হবে, তাই তো? হ্যাঁ কি না বলো? বলছে নাম্বার অফ ইয়ার এন্ড ইকুয়াল টু দ্যাট ওয়াট অফ, আচ্ছা নাম্বার অফ ইয়ার আর ইকুয়াল রেট অফ ইন্টারেস্ট এন্ড নাম্বার অফ ইয়ার ইকুয়াল রয়েছে। বলছে কি রেট অফ ইন্টারেস্ট বলো কত? চলো সরিয়ে দাও, গ্রুপ ডি এটা রয়েছে। ঠিক আছে, অঙ্ক কিছুই বলছে না। অঙ্ক বলছে প্রিন্সিপাল যা হবে, সাপোজ প্রিন্সিপাল যা হবে এক্স যদি হয়, তাহলে এসআই বলছে এক্স এর যেটা হবে সেটা 1/36 হবে। আমি করবো না এক্স দিয়ে, আমি জাস্ট বোঝাচ্ছি। বলছে টাইম ওটাই হবে, যদি টাইম যদি সাপোজ ওয়াই হয় তাহলে রেট যেটা হবে সেটা y%। বুঝতে পারলে কিনা? এই জিনিসটা বোঝা গেল? হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। সবাই বুঝতে পারলে কিনা? এবার এটাই সলভ করতে হবে। তুমি মাথা বেশি খারাপ করবে না নিজে। তুমি যখনই দেখবেন 1/36 রয়েছে, চুপচাপ করে এখানে যা নিচে থাকবে ওটা এখানে 36 লিখে রাখ, তাহলে এটা 36 হয়ে গেল। 36-এর 1/36 কাটাকুটি হলো কত হলো? 1। নাকি না? এবার বের করতে বলছে আর, তাহলে তুমি এখানেও আর লিখে দাও আর এখানেও আর লিখে দাও, ব্যাস ছেড়ে দাও। বুঝতে পারলে কি? স্যার বলছি আরই কি, দাও। স্যার বলছি আমি জাস্ট 1 মিনিটের জন্য নিচে যাচ্ছি, একটু জলের বোতল নিয়ে আসছি স্যার, আপনি করান, আমি তাড়াতাড়ি চলে আসছি। ঠিক ঠিক আছে। দেখো, আর আর দুটো চেঞ্জ করে দাও, কারণ কি রেট আর টাইম একই রয়েছে এখানে। তার মানে তুমি কি বুঝলে? তোমার ফর্মুলা তো এটাই ছিল না, এসআই ইকুয়াল টু কি ছিল, পি ইন্টু টি। আবার রেট ইকুয়াল টু যাই বলো, যেটা খুশি সেটা লাগাও, কোনো ব্যাপার নেই। আর ইকুয়াল টু কি ছিল? আর ইকুয়াল টু বলো, এমনি লাগাও না, এসআই ইকুয়াল টু পিটি আর, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। ঠিক আছে, এটা ছিল ফর্মুলা, নর্মাল একটা ফর্মুলা জানো। এসআই কত রয়েছে? 1। পি কত রয়েছে? 36। টি কত রয়েছে? 8।
আর কত রয়েছে? আর বাই 100। ঠিক আছে, কাটাকুটি করবে না, কাটাকুটি করবে না, বুঝলাম না। তার মানে এটা হলো কি, এটা 100 কোনাকুনি গুণ হয়ে গেল 100 বাই, আর এটা 36 এখানে বসে গেল, এদিকে আর ঠিক আছে। আর ইকুয়াল টু কি হয়ে যাবে? রুট আন্ডার 100/36। 36 10, আর এটা 6, আর ইকুয়াল টু, আর পার্সেন্টেজ ইকুয়াল টু এটা হয়ে যাবে। এটা 5, এটা 3, মানে আনসার যেটা হবে সেটা 5/3। কত সোজা রয়েছে বুঝতে পারলি? ছত্রিশ নম্বরটা। এসে গেলে আপলোড করে দেবো খুশি। এই দেখ, 36 নম্বর কোশ্চেনটা দেখ। স্যার আপনি বলছে, তো পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ দেখো, অনিল কুমার took a loan of rupees 24,000, ঠিক আছে, 24,000 নিয়েছে at in simple interest for the same number of years. As a rate of interest is paid 19,440 as a interest at end of the loan tenure. What was the rate of interest? মানে বলছে 24,000 টাকা লোন নিল, শেষে ও শুধু ইন্টারেস্ট হিসাবে 19,440 টাকা পে করেছে। বলছে কি, যত পার্সেন্ট রেট ছিল অত বছরের জন্যই লোন নেওয়া হয়েছে। তাহলে বলো কত, মানে রেট অফ ইন্টারেস্ট কত? ক্লিয়ার? চলো দেখো, মানেটা হয়েছে 36 নম্বর যেটা রয়েছে সেটা বলা হচ্ছে, লোন নেওয়া হয়েছিল প্রিন্সিপাল হিসাবে 24,000, ঠিক আছে, 24। এসআই যে পে করেছে সেটা কত করেছে? 19,440, 19,440, ঠিক 9% আছে। আসছে আমার। আর টাইম আর রেট পার্সেন্ট যেটা দুটো সেম রয়েছে, মানে ধরে নিলাম, বুঝলে, বা এক্স যা ধরলে 100 ধরে নাও, কোনো ব্যাপার নেই, আমার কোনো দরকার নেই, যা ধরা হয়েছে। এবার জানো কি, এসআই ইকুয়াল টু কি, আর পি ইন্টু টি ইন্টু আর, টি ইন্টু আর বাই 100। এসআই জায়গায় এসআই পুট করে দিই, ঠিক আছে, কত? 19,440। পি জায়গায় 24,000 পুট করো, টি জায়গায় এক্স করো, আর জায়গায় এক্স করো, বাই 100 করো, 100 দিয়ে ক্যান্সেল, দুটো ক্যান্সেল, একটা জিরো আরো ক্যান্সেল, ক্যান্সেল। এবার এখানে 24 রয়েছে, এখানে 1944 রয়েছে, 3 দিয়ে কাটো, বা 3 দিয়ে কাটো, 8 বারে, এখানে 6 বারে 18, 1 × 4 = 14, 4 বারে 12, 2 × 4 = 24, 8, ঠিক আছে। আবার 8 দিয়ে কাটো, 8 একে 1, এটা কাটো, 8 এটি 64, 81। তার মানে এটা হলো কি, এক্স এক্স স্কোয়ার স্যার ইকুয়াল টু বলছি এসে গেছে আমি। 81। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, আমি অঙ্ক করিয়ে দিয়েছি, অঙ্ক দেখিয়ে দিয়েছি। নো, মানে 9% হবে, ঠিক আছে, ক্লিয়ার?
দেখেন, তুমি ডাইরেক্ট দিয়ে দাও এবার 37 নম্বর। মনে হয় টাইম আছে কিছু কি না? 37 নম্বর দাও। স্যার 3 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, 37 নম্বর দিয়ে দাও, দিয়ে দাও, ঝামেলা মুটে যাবে। 37 নম্বর দাও। বলছে at a certain rate of simple interest 8,000 become at 9,056 in a 3 years. If this principal become the 1052 in the same period, what was the percentage increase the rate of interest? দেখো কি কি বলা হয়েছে সেটা শুনি। 800 থেকে 956 হয়ে যাচ্ছে 3 বছর। বলছে আবার 3 বছরে ওটা হয়ে যাচ্ছে 1052। ঠিক আছে, সেম 3 বছর। বলছে রেট অফ পার্সেন্টেজ বলো কত হচ্ছে। চলো সরিয়ে দাও। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ? আচ্ছা, rate বাড়ানো হচ্ছে। শোনো, চলো আগে সরিয়ে দাও, তারপরে আমি বলছি। দেখো, দুটো জিনিস বলা হচ্ছে 37 বলছে 800 টাকা প্রিন্সিপাল হচ্ছে, ওই 800 প্রথমে 956 হয়ে যায়। ঠিক আছে, 956 হয়ে যায় কত? 3 বছর। বুঝে গেল? বলছে এবার যেটা রয়েছে সে 800 যেটা রয়েছে সেটা 3 বছরে যেটা রয়েছে সেটা কত হয়ে যাবে বলছেন? 1052। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি 3 বছরে হচ্ছে এটাও, 3 বছর এটাও, বলছে কি এখানে কত পার্সেন্ট রেট যেটা রয়েছে, রেট কত পার্সেন্ট বাড়ানো হয়েছে এটা বলা হয়েছে। ঠিক আছে, তুমি চুপচাপ থেকে একটা জিনিস বুঝবে, কত পার্সেন্ট বাড়ানো হয়েছে ওটা পরের গল্প। সোজাসুজি এটা বুঝো কি আমি যদি এখান থেকে এখানে দেখি কত বেড়েছে সেটা দেখি, এখান থেকে এখানে, তাহলে দেখবে কত বেড়েছে সেটা দেখো। শুধু এখানে দেখো কত বেড়েছে, কারণ তুমি তো জানো থ্রু আউট সব সময় কি হয়, রেট অফ ইন্টারেস্ট সেমই থাকে। ঠিক আছে, সেমই থাকে। তার মানে এটা যে বেড়েছে, বলছে কি 3 বছরের মধ্যেই বেড়েছে, তার মানে এই যে এক্সট্রা বেড়েছে এখান থেকে, সেটাই তো এক্সট্রা ইন্টারেস্ট বাড়বে, তাই না? বুঝতে পারলে কিনা আমার কথাটা? বুঝতে পারলে? মানে 3 বছরের মধ্যে এটা হলো, আর 3 বছরের মধ্যে এটা হলো, তার মানে এর মধ্যে যেটা গ্যাপ রয়েছে সেটাই তো এক্সট্রা ইন্টারেস্ট না? এক্সট্রা যে এসআই হবে সেটাই তো এক্সট্রা ইন্টারেস্ট হবে। তো এক্সট্রা ইন্টারেস্ট এক্সট্রা এসআই সমান সমান হবে। তাহলে এখানে দেখে নাও গ্যাপ কত রয়েছে, তো বলবে গ্যাপ কত রয়েছে, মাইনাস করো। এখান থেকে এটা মাইনাস করলে 96 দেখতে পাচ্ছ। তার মানে এটা 96ই রয়েছে, বেড়েছে। পার্সেন্টেজ বের, মানে এক্সট্রা পার্সেন্টেজ বের করে, এটা এক্সট্রা রয়েছে, এক্সট্রা পার্সেন্ট। ঠিক আছে, এটা এক্সট্রা এসআই রয়েছে, এক্সট্রা এসআই, এটা মাথায় রাখো। তাহলে এটা বাই 800 ইন্টু 100। 8, 8-এ কতবার এই যায়? আচ্ছা, ক বছরে এটা? 8 বড় 3 বছর 6 গল্প নম্বর। কত? হ্যাঁ, তো যা 8 হবে বড় 6 নম্বর। 12, ওটাকে 3 দিয়ে ভাগ করে 12, 3 বছর, 4%। টাইম তো কেটে যাবে, কোনো ব্যাপার না। পিয়ালি, তোমাকে একটা জিনিস করেছিলাম, যেটা তুমি এইরকম দেখো থাকে না, এরকম